হাসপাতালে যেয়ে দেখবেন ডাক্তারদের ভিতরে কি অহংকার। অথচ ওর তো সবচেয়ে বেশি ঝুঁকা থাকা উচিত ছিল যে আল্লাহ আমাকে মেধা দিছে, আমি ডাক্তার হইছি, সবসময় মনে মনে আল্লাহ আল্লাহ করা উচিত ছিল। ওর অহংকার দেখেন, ইঞ্জিনিয়ারের অহংকার দেখেন, বড় বড় পদস্থদের অহংকার দেখেন। ঘন্টার পর ঘন্টা আপনাকে বসায় রাখবে, অথচ আপনার ট্যাক্সের টাকায় ও বেতন নেয়। আপনার সামনেই ও বাপ দেখায়, ঠিক না? বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ না। বাপ দেখায় না, দেখায় না। সরকারি আমলারা দেখেন, ও কিন্তু উচিত ছিল আমাদেরকে স্যার বলা, বরং ওকে স্যার না বললে ও খেপা যায়। স্যার বললেন না কেন? অথচ ওর বেতন কিন্তু আমাদের ট্যাক্সের টাকায়। ও প্রজাতন্ত্রের আমলা, জনগণের কর্মচারী। ও বলে স্যার বললেন না কেন? ওর বাপের বয়সে একজনের উপরে খেপে স্যার বললেন না কেন? অথচ ওকে বিদ্যা দিছে কে? ওর হওয়া উচিত ছিল কিরকম? শুধু একটা গাছেই, দুইটা গাছেই দাঁড়ায় থাকে, মাথা ঝুঁকায় না ফল আসলেও। একটা হলো নারকেল গাছ আর একটা হলো তাল গাছ। আর সমস্ত গাছেই ফল আসলে কি হয়? ঝুঁকা যায়। তো ওরা সব শিক্ষিত শিক্ষা দিল আল্লাহ, ইয়ামশি আলাল আরদি মারহা। তো যুবকের যৌবনটা আল্লাহর কাছে বড় দামি। দামি না হইলে আল্লাহ এরকম বলতেন না। আরো দুই একটা দেখাই, দেখি যুবক বোঝে কি বোঝে না, দেখি দিলে রেখাপাত করে কি করে না। ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা বিশ-শাবিস সালেহ। যুবক যখন যৌবনকে সুরক্ষিত করে, যৌবনকে সুরক্ষিত করে, তো আল্লাহ ফেরেশতাদের উপরে ওকে নিয়ে গৌরব করে। কে করে? যুবক। আরে বলো না, জোরে বলো, কে করে? আল্লাহ বলতে দ্বিধা কেন? আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। আল্লাহ বলি না, এই জন্যই ভিতরটা অন্ধকার। আল্লাহ যত বলবো তত ভিতরটা আলোকিত হবে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এই সূর্যের আলো না, এটা আল্লাহ অক্ষরের থেকে বাহির হয়েছে, সূর্যের মাধ্যমে এটার বিকাশ হয়েছে। আসল আলো আসছে আল্লাহ শব্দের থেকে, 4 অক্ষর থেকে। এই জন্যই তো আল্লাহ বলে যত আলো দেখো সব আলো আমি আল্লাহ থেকে ফুটন্ত, আমি আল্লাহ থেকে আগন্ত, আমি আল্লাহ থেকে বাহির হয়েছে। আল্লাহ বললে ভিতরটা আলোকিত হবে। 40 নেকি পাওয়া যাবে। 40 নেকির গাঠি অন্য 40 নেকির মতো না। 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান বটে, কিন্তু তুলার বান্ডেলটা অনেক বড়। আল্লাহ বলার 40 নেকির বান্ডেলও অনেক বড়, এত বড় যে মিজানের পাল্লায় জায়গা নিবে না। আমার কথা মাইনা নেন। এই জন্য উচিত ছিল আল্লাহ বলা, আল্লাহ বলা উচিত ছিল। হাসপাতালগুলা উপচে পড়া বীর তো এই জন্যই, উপচে পড়া বীর এই জন্য যে মুসলমান ডেলি 100 বার আল্লাহ বলে না। এই মজমায় কয়জন আছে ডেলি 100 বার আল্লাহ বলে? রাগ হয়ে গেলেন? কতবার অক্সিজেন নেন, কতবার অক্সিজেন টাইনা ভিতরে নেন? 80,000 বার অক্সিজেন টাইনা ভিতরে নেই। 80,000 বারে 550 লিটার অক্সিজেন ঢোকে আমার ভিতরে। কয়বার আল্লাহ বলি?
যুবকের বাহাদুরির উৎস কি? আরে বলো না যুবক, বাহাদুরির উৎস কি তোমার? কি? যুবকরা তো কথাই বলে না। তোমার বাহাদুরির উৎস কি? মেইন জিনিসটা কি? রত্নটা কি? যৌবন। যৌবন না থাকলে তোমার কাছে ফুলের আশা করতো কে? আর তোমাকেই ফুল দিত কে? তোমাকে কে মেসেজ করতো? তুমি কাকে মেসেজ দিতা? তৃতীয় লিঙ্গ আজ পর্যন্ত তোমাকে কয়বার মেসেজ দিছে? বা তুমি বা কয়বার মেসেজ দিছো তৃতীয় লিঙ্গকে? আই ডট ডট ইউ বইলা বলো, একবারও তো না, ঠিক না? আল্লাহ তৃতীয় লিঙ্গ বানাইলে কি করতে? লিঙ্গই যদি না দিত কি করতে? তোমার বাহাদুরির উৎস তো যৌবন। তুমি তো সারাদিনে 10 বার আল্লাহ বলো না, অথচ পুরা এলাকা মাথায় উঠে চলো। পুরা এলাকার ভিতরে তোমার দাপট, পুরা এলাকা তোমাকে ভয় পায়, পুরা এলাকার উপরে তোমার কথা চলে, আধিপত্য চলে। বলো তুমি কয়বার আল্লাহ বলো? পুরুষই কয়বার আল্লাহ বলে? পুরুষত্ব তো যদি না থাকতো তাহলে তো প্রথম রাত্রি ভেঙে যেত। মনে হয় বোঝেন নাই? কয়বার পুরুষ আল্লাহ বলে? নারী কয়বার আল্লাহ বলে? নারীত্ব না থাকলে ওর জন্য প্রবাস জীবন কে কাটায়? প্রবাস জীবন বোঝেন? দুনিয়ার সবচেয়ে কষ্টকর জীবন হলো প্রবাস জীবন। জেলে থাকলেও তো নিজের দেশে থাকে, ইচ্ছা করলে ডেলি যেয়ে দেখা করা যায়। প্রবাস জীবন জেলের জীবনের চেয়ে কষ্টের জীবন। যে প্রবাসে থাকে ও জানে কেমন কষ্ট। বিকাল বেলা যখন কর্মের থেকে আসে, ঘরে ঢুকতে দেরি, যেই জায়গায় থাকে ওই জায়গায় ঢুকতে দেরি, ওর সামনে বাড়ির চিত্রটা আসতে দেরি করে না। আসার সাথে সাথে চিত্রগুলা উঠতে থাকে, মেয়ে, ছেলে, স্ত্রী, মা, বাবা, সব চিত্রগুলা ওর সামনে বাসতে থাকে। পিঠ বলে ঘুম, বিছনা, পেট বলে খাওয়া, কিন্তু চিত্র দেখতে দেখতে অনেক সময় ঘুমায়া যায়। যদি কোনো প্রবাসী থাইকা থাকে ও আমার কথা সত্যায়িত করবে। ঘুমায়া যায়, সকালে উঠা আবার কিছু একটু মুখে দিয়ে দৌড়ায়, জানে 1 তারিখে আমাকে টাকা পাঠাইতে হবে, বাড়িতে পে করতে হবে। প্রবাসের জীবন মজার জীবন না। তাইলে কোন পুরুষ, যদি নারীর ভিতরে নারীত্ব না থাকতো, আজ পর্যন্ত কে দেখছে তৃতীয় লিঙ্গ নিয়ে সংসার করতে? কেউ দেখছে? দেখছেন কাউকে? কোন পাগলকে দেখছেন তৃতীয় লিঙ্গ নিয়ে সংসার করতে? নারীর ভিতরে নারীত্ব না থাকলে পুরুষ মাথার গাম পায়ে ফেলতো না, প্রবাস জীবন কাটাইতো না, হাড় ভাঙা পরিশ্রম কোনোদিন করতো না। নারীর ভিতরে নারীত্ব আছে দেখেই পুরুষ মাথার গাম পায়ে ফেলে। বিদায় কথার শেষ জায়গায় চলে আসছি। বুঝলে অল্প কথাই যথেষ্ট, আর যদি না বোঝে তাহলে সারা রাত্র চিৎকার দিলেও লাভ হবে না। বুঝছে তো একবারই যথেষ্ট হয়েছে।